কি ভীষণ হতাশ, পাপ করতে করতে পাপের সাগরে ডুবে গেছেন। এখন মনে হচ্ছে আল্লাহ আপনাকে ক্ষমাও করবেন না, তাই এই পাপের সাগর থেকে ফিরে আসতে পারতেছেন না। ছোট্ট এই ঘটনাটা শুনলে হয়তো আপনার জীবনটা বদলে যেতে পারে। সহিহ বুখারী থেকে বর্ণিত, একজন লোক 99 জন মানুষের জীবন কেড়ে নিয়েছেন। একটা সময় যাওয়ার পর তিনি বুঝতে পারতেছেন তিনি যা করছেন তা আসলে অন্যায় করছেন, পাপ করছেন। তিনি দ্বিধান্বিত ছিলেন, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবেন না। তিনি একজন ইমামের কাছে গেলেন, ইমামকে জিজ্ঞেস করলেন, আমি যে এত অন্যায় এত পাপ করছি, আল্লাহ কি আমাকে তওবা করার সুযোগ দেবেন? তখন তিনি বললেন, হ্যাঁ, আপনি তওবা করতে পারেন। তিনি ভীষণ খুশি হয়ে গেলেন, তওবা করার জন্য রওনা দিলেন। আর সেই অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছেন। একটা জিনিস ভেবে দেখুন, যে ব্যক্তি এতজন মানুষের জীবন কেড়ে নিয়েছেন, সেই ব্যক্তি শুধু তওবা করার জন্য নিজের ভুল বুঝার পরে আল্লাহর কাছে নিয়ত করছেন যে ক্ষমা চাইবেন, এখনো ক্ষমা চাননি, তাকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর আপনি আমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত, আমাদেরকে কেন ক্ষমা করবেন না? একটা কথা মনে রেখেন, আপনি যত বড় পাপই করেন না কেন, আপনি যদি বুঝতে পারেন আপনি যা করছেন তা অন্যায়, তা পাপ, ভালো পথে আসতে চান, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমাশীল, তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। পবিত্র মাহে রমজান 2026 অনুষ্ঠিত হবে 18 এবং 19 ফেব্রুয়ারির মধ্যে। ইসলাম ধর্মের প্রচলিত একটি বাণী,